নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা, আমাদের বিশেষ টক শো এসআরএমবি টক শো, যেটা আগেও ওনারা এসে আমাদের হেডলাইন্স ত্রিপুরা এসে করে গেছেন, আপনাদের সামনে তুলে ধরেছেন। তো আজকেও আমরা নতুন কোনো বিষয় নয়, সেই পুরনো বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। তার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনির্বাণ দাস মজুমদার, সিনিয়র ডিজে মার্কেটিং। তো ওনাকে প্রথমেই স্বাগত জানাবো। স্বাগত আপনাকে অনেক অনেক। তো আরেকটা কথা যেটা বলতে চাইবো, যে যেহেতু উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা ভূমিকম্পের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে, তো সেই জায়গায় আমাদের একটা অনেক কিছু জানারই প্রয়োজন আছে। তো ওনার কাছ থেকে আজকে আমরা জানবো সব কিছুই। তারপরে স্টিল ইন্ডাস্ট্রির ব্যাপারটাও আমরা জানবো পুরোটাই ওনার কাছে, উনি যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে। তো প্রথমেই জানবো, আপনাকে অনেক অনেক স্বাগত। তো অনির্বাণবাবু, আপনার কাছ থেকে জানবো, এই যে ভূমিকম্পের জন্য যেটা প্রথমে একটু জানতে চাইবো, যে ভূমিকম্পের ব্যাপারটা, যে উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরার স্থান পঞ্চম রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মানে ত্রিপুরার মানুষকে বা উত্তর পূর্ব ভারতের মানুষকে কি বলবেন, কি ধরনের স্টিল ব্যবহার করা উচিত? বা নিশ্চয়ই, সবার প্রথমে আমি এসআরএমবি সৃজন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হেডলাইন্স ত্রিপুরাকে ধন্যবাদ জানাবো আমাদের আবার এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং একদম সঠিক প্রশ্ন করেছেন আপনি। আজকে উত্তর পূর্ব ভারত বলুন বা ত্রিপুরা বলুন, এখানের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে আমরা একটা খুব হাই সেসমিক জোনের উপর দাঁড়িয়ে আছি। হাই সেসমিক জোন বলতে যেখানে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। এটা কিন্তু শুধু উত্তর পূর্ব ভারত নয়, সারা ভারতে এমন অনেক জায়গা আছে যেগুলো হাই সেসমিক জোনের মধ্যে পড়ে। যার জন্য ধরুন গত ৬-৭ বছর আগের থেকে টেকনোলজিক্যাল এক্সপেরিমেন্ট আস্তে আস্তে, টেকনোলজিক্যাল এভলিউশন আসতে থাকে স্টিল ইন্ডাস্ট্রিতে। ভূমিকম্প নিরোধক স্টিল তৈরি হতে থাকে, বড় কোম্পানিগুলো তৈরি করতে থাকে। যেমন ধরুন আমরা একজন অগ্রণী কোম্পানি, ইন্ডিয়ার প্রথম সারির কোম্পানি যারা এই ভূমিকম্প নিরোধক স্টিলটা তৈরি করে। সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের স্টিল তৈরি করেছেন? আমরা যে ভূমিকম্প নিরোধক স্টিলটা তৈরি করি, আমরা সেটাকে বলি সেসমিক রেজিস্ট্যান্ট স্টিল। সেসমিক রেজিস্ট্যান্ট স্টিল বলতে ভূমিকম্প নিরোধক স্টিল। আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা বাজারে দেখবেন, আপনারা দেখবেন সেখানে আমাদের প্রোডাক্টের গায়ে লেখা থাকে এসআরএমবি 500+ এসআর। এসআর, এই যে কথাটা লেখা থাকে, এটার মানে হচ্ছে সেসমিক রেজিস্ট্যান্ট। লোকে যখনই দেখবে একটা প্রোডাক্টের গায়ে এসআর লেখা আছে, তার মানে বুঝতে পারবে এই স্টিলটা হচ্ছে ভূমিকম্প নিরোধক স্টিল। যার জন্য আমরা এটার একদম স্পেসিফিকেশন আলাদা করে দিয়েছি। এবং দর্শকদের সুবিধার্থে একটা জিনিস বলি, আমরা বাই ডিফল্ট জেনারেলি কিন্তু এই ভূমিকম্প নিরোধক স্টিলই তৈরি করি এবং বাজারে বিপণন করি। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় স্পেশালিটি বা ইউএসপি। খুব সুন্দর একটা দারুণ ফেসিলিটি আপনারা দিয়ে দিচ্ছেন। তো আপনারা সেক্ষেত্রে মানে প্রোডাক্টের ব্যাপারে যদি আমরা জানবো, যে প্রোডাক্টের ব্যাপারে আপনারা নতুন কি ধরনের প্রোডাক্ট আপনারা সংযোজন করেছেন? দেখুন, প্রোডাক্ট সংযোজন বলতে এটার তো R&D চলতেই থাকে। স্টিল এমন একটা জিনিস, মানে আপনি 100 বছর ধরেও যদি স্টিলের পার্টিকুলার সাবজেক্টটাকে স্টাডি করেন, স্টিলকে আপনি মেপে শেষ করতে পারবেন না। একদম। এর এত লস বাই লস আছে। স্টিলকে এত বিশদভাবে অ্যালয়িং করে, মাইক্রো অ্যালয়িং করে তার বিভিন্ন গুণবত্তার চেঞ্জ করা যায়, বিভিন্ন গুণবত্তার স্টিল তৈরি করা যায়। এটা শুধুমাত্র প্রপার টেকনিক্যাল R&Dর মাধ্যমেই সম্ভব। তো খুব রিসেন্টলি আমরা একটা আমাদের প্রাপ্তি বলবো, আমাদের খুব বড় একটা সার্টিফিকেশন আমরা অবটেন করেছি। সেটা হচ্ছে আমরা FE 500S ক্যাটেগরি বলে আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের একটা লেট ডাউন স্পেসিফিকেশন আছে, একটা লেট ডাউন গ্রেড আছে, সেটাকে আমরা অর্জন করেছি FE 500S। সেটা হচ্ছে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিল। উচ্চ ক্ষমতা সম্পন্ন বলতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাকটাইল ক্যাটেগরি স্টিল। নর্মালি আপনি যে ভূমিকম্প নিরোধক স্টিল যেটা দেখছেন, সেটার ডাকটাইল ক্যাটেগরি খুব ভালো, কিন্তু ওটার ডাকটাইল ক্যাটেগরি এটার থেকে আরো ভালো। এটা কিন্তু আমার জানা মতে সারা ভারতে এখন পর্যন্ত 4 থেকে 5টি কোম্পানি হয়তো এই সার্টিফিকেশনটা পেয়েছে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে, যার টেকনিক্যাল প্যারামিটার অত্যন্ত ভালো। এবং যেহেতু আমাদের খুব সুন্দর, খুব ভালো ইনফ্রাস্ট্রাকচারে, খুব মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে মেটেরিয়াল তৈরি হয় ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে, যার জন্য এইটা আমরা তৈরি করতে পেরেছি। সব স্টিল প্ল্যান্টের পক্ষে, উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, এই ক্যাটেগরির মেটেরিয়াল তৈরি করা সম্ভব নয়, যেহেতু তাদের ওই প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা নেই। এসআরএমবির আছে, এসআরএমবি তৈরি করতে পেরেছে, আপনাদের সামনে এনে দিয়েছে। একেবারেই। তো এই যে আপনি যে এই লাইনে অনেক বছর ধরে আছেন হয়তো বা, তো মানে আপনার অভিজ্ঞতা থেকে কিছু একটা জানতে চাইবো। দেখুন, সত্যিকারের স্টিলের অভিজ্ঞতা যদি বা বলেন, আপনি এই লাইনে হ্যাঁ, কত বছর ধরে আছেন সেটা যদি একটু জানান আমাদের। আমি দেখুন, সত্যি কথা বলতে কি, স্টিলে বা ইস্পাতে আসি 2005-এ, আচ্ছা। এবং ইস্পাতে বা স্টিলে আমার পথ চলা শুরু এসআরএমবির হাত ধরেই। আগে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ছিলাম, বিল্ডিং আচ্ছা। মেটেরিয়ালস ইন্ডাস্ট্রিতে, মানে অন্য প্রোডাক্টে। স্টিলে 2005 থেকে, 2005 থেকে আজকে 2016, সেই আমাদের এফি 415 গ্রেড থেকে আমরা এফি 500S গ্রেড, এফি 600 গ্রেড, কত এভলিউশন দেখলাম স্টিলে। এবং যে এভলিউশনগুলোই হয়েছে সেটা কিন্তু ম্যানকাইন্ড বা মানবজাতির ভালোর জন্য। কারণ আমাদের মতন দেশ, যেখানে ম্যাক্সিমাম জায়গা আপনার হাই সেসমিক জোনের আন্ডারে, সেখানে ডাকটাইল ক্যাটেগরি যদি আপনি প্রোডাক্টে না বাড়াতে পারেন, আপনি ভূমিকম্পর থেকে প্রতিরোধ শক্তি দিতে পারবেন না আপনার স্ট্রাকচারে। আজকে যদি আপনি ভালো স্ট্রাকচার, ভালো বাড়ি বানাতে চান, ভালো কংক্রিটিং করতে চান, আপনার ভালো র মেটেরিয়ালসের দরকার পড়বে। স্টিল, সিমেন্ট কিন্তু অন্যতম বড় র মেটেরিয়াল একটা যে কোনো কনস্ট্রাকশনের। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যে মুহূর্তে আপনি বাড়ি বানাবেন, সবার আগে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা আদৌ ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনা। একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু একদিনে ব্র্যান্ডেড হয় না। তার টেকনিক্যাল গুণবত্তা, টেকনিক্যাল প্যারামিটার যখন বাজারে প্রসিদ্ধি পায়, বাজার যখন সেটা টেস্ট করে নেয়, যখন একটা প্রোডাক্ট টেস্টেড হয়ে যায়, তখন সেই প্রোডাক্টটা কিন্তু হয়ে যায় ব্র্যান্ডেড। আজকে আমাদের এসআরএমবি, আপনি 100 জন ত্রিপুরার লোক যারা বাড়ি বানাচ্ছেন, তাদের মধ্যে আমি নিশ্চিত আপনি তাদেরকে ইন্টারভিউ করুন, তাদের পোল সার্ভে করুন, 90 জন এসআরএমবির নাম বলে দেবে। ওটা হচ্ছে আমাদের সাফল্য, ওটা হচ্ছে আমাদের একদমই ব্র্যান্ডেড প্রোডাক্টের অগ্রগতি। একেবারেই। তো তাহলে কি মানে আমরা বলতে পারি যে ত্রিপুরার জন্য ডাকটাইল ক্যাটাগরির স্টিলটাই নাকি প্রাধান্য দেওয়া উচিত? দেখুন, ত্রিপুরা কেন, আমরা তো বললাম আমরা এখন বাই ডিফল্ট জেনারেলি সমস্ত প্রোডাক্টই ডাকটাইল ক্যাটাগরির তৈরি করে দিয়েছি। মানে আমার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলে ইউজ হোক, হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ হোক, এটা বাই ডিফল্ট আর্থকুয়েক রেজিস্ট্যান্ট গ্রেড বা সেসমিক রেজিস্ট্যান্ট গ্রেড। আচ্ছা আচ্ছা, বাহ। তো আমরা এই বিষয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ডিজিএম মার্কেটিং। তো এখন একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও আমাদের আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। তো অনির্বাণ বাবু, আপনাকে যেটা বলছিলাম যে আপনারা মার্কেটিং অ্যাওয়ারনেসটা আপনারা কিভাবে করছেন? দেখুন, এখানে আমাদের একটা 360 ডিগ্রি এন্ডেভার নিয়ে আমরা কাজ করি। মার্কেটিং অ্যাওয়ারনেস বলতে সেটাকে আমি আরেকটু বিশদ করে দিই। মার্কেটিং অ্যাওয়ারনেসের থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ গুড প্রোডাক্ট, অ্যাওয়ারনেস অফ গুড প্র্যাকটিসেস ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এই জিনিসগুলো কিন্তু আমরা চারদিকে স্প্রেড করি। যেমন ধরুন, আমাদের যে টোটাল টিম আছে, সেই টিমে যেমন মার্কেটিংয়ের লোক আছে, আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সরাও আছেন। আমাদের কাজ হচ্ছে, ধরুন ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডার যারা নিজস্ব বাড়ি বানাচ্ছেন, তাদের কাছে পৌঁছানো, বেস্ট প্র্যাকটিসেস অফ কনস্ট্রাকশন কী সেটা তাদের বোঝানো, আমার প্রোডাক্টের ইউএসপি কী, বা একটা ভালো ইস্পাত যদি উনি চান, সেই ভালো ইস্পাতের কী বৈশিষ্ট্য হতে পারে সেটা তাকে বোঝানো। কারণ আমরা এটাই চাই, শুধু আমার মেটেরিয়াল বলে না, এখানে উনি ভালো ইস্পাত তৈরি করছে, অন্য কোনো মেটেরিয়ালও লাগাতে পারেন, কিন্তু ওনার আগে জানতে হবে ভালো ইস্পাতের বৈশিষ্ট্যটা কী। একদম। ব্র্যান্ডেড প্রোডাক্ট কাকে বলে, ব্র্যান্ডেড প্রোডাক্ট হতে গেলে তার কী কী প্রপার বৈশিষ্ট্য থাকা দরকার, টেকনিক্যাল ইউএসপিস কী থাকা দরকার, সেটা যে ভদ্রলোক বাড়ি বানাচ্ছেন সেই ভদ্রলোকের সবার আগে জানা উচিত, কারণ বাড়িটা ওনার।
ওটা উনি ওনার লাইফ টাইমের ইনভেস্টমেন্ট দিয়ে বানাচ্ছেন। এবং বাড়িটা তো আর এমন জিনিস না যে আজকে, এক্স্যাক্টলি আজকে বাড়িটা বানালাম, গাড়ির মতো 3 বছর বাদে চেঞ্জ করলাম। হ্যাঁ, অনেকে আছেন করতে পারেন, কিন্তু জেনারেলি এটা হয়ে ওঠে না। প্লাস আমরা যেটা করি সেটা হচ্ছে বাড়ির যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা তো ডেফিনেটলি টেকনিক্যালি এক্সপার্ট হন, তো তাদেরকে যেটা আমরা গিয়ে বোঝাই সেটা হচ্ছে প্রপার স্টিলটা যখন ওনারা চুজ করেন, তো প্রপার স্টিলটা কি কি দেখে চুজ করলে বেটার হয়, কারণ ওনারা সবই জানেন। তাও আমাদের যে বেসিক ইনপুট অ্যাজ স্পেশালিস্ট অফ স্টিল ইন্ডাস্ট্রি সেটা আমরা ওনাদের দিয়ে দিই। তাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ে যে প্রপার স্টিলের ইউসেজটা কোথায়, কোন কনস্ট্রাকশনে কি গ্রেডের স্টিল ইউজ করতে হবে, কোন জায়গায় কি ধরনের স্টিল ইউজ করতে হবে, এই অ্যাওয়ারনেসটা আমরা স্প্রেড করি ইঞ্জিনিয়ার সেগমেন্টে। প্লাস আপনি আসুন আরেকটু নিচের সেগমেন্টে, যেখানে আমাদের রাজমিস্ত্রি ভাইরা বা ম্যাসন ভাইরা আছেন। ম্যাসন ভাইরা কিন্তু আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির খুব বড় পিলার। ওনাদের আমরা প্রত্যেক উইকে চেষ্টা করি অ্যাটলিস্ট 2 থেকে 3টে ম্যাসন মিট ত্রিপুরাতে করতে। মানে আমরা চেষ্টা করি মাসে কম করে 15 থেকে 20টা ম্যাসন মিট, সব ম্যাসন ভাইদের নিয়ে এক এক জায়গায় বিভিন্ন প্রান্তে ত্রিপুরার আমরা ম্যাসন ভাইদের নিয়ে এক একটা মিট করি। এই মিটে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো এতক্ষণ বললাম, বেস্ট প্র্যাকটিসেস অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, বেস্ট প্র্যাকটিসেস অফ স্টিল, টেকনিক্যাল ইউএসপি, ভালো স্টিল হতে গেলে কি হবে, সেগুলো আমরা ওনাদের ভাষায় বোঝাই, প্রাঞ্জল করে বুঝিয়ে দিই, যাতে ওনাদের বুঝতে অসুবিধা না হয়। কোনো বাড়িতে ওনারা যখন বাড়ির মালিককে বা ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডারকে কোনো একটা স্টিল নিয়ে আসতে বলবেন, তো কি কি ভেবে উনি স্টিলটা আনতে বলবেন, কি কি গুণবত্তা থাকলে উনি পার্টিকুলার ওই ব্র্যান্ডের নাম বলবেন, এই জিনিসগুলো আমরা ওনাদের বোঝাই। এটা কিন্তু একদমই কেউ ভাববেন না আমরা কাউকে ব্রেন ওয়াশ করি। এটা জাস্ট আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যাকিউমেন্ট যেটা আছে সেটা স্প্রেড করে দিই আমাদের কনস্ট্রাকশন, যেটা লোকের জন্য ভালো হবে, এক্স্যাক্টলি বাড়ির জন্য যেটা দরকার বা প্রয়োজন বলতে পারেন, যেটা বাড়ি ঘরের জন্য সুরক্ষার জন্য যেটা ভালো। অ্যাবসলিউটলি। তো এবারে আরেকটা যেটা জানবো, যে আপনি বলেছিলেন আপনার সঙ্গে যখন অফ ক্যামেরায় কথা হচ্ছিল তখন বলেছিলেন যে আপনাদের নতুন মানে সংযোজন বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এসেছেন বা এরকম কিছু, তো সেই বিষয়টা আপনার সঙ্গে একটু কাছ থেকে একটু জানবো আর কি। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে এসআরএমবি আজকে 1951 সাল থেকে স্টিল তৈরি করে। 2015 সাল থেকে আমরা নর্মাল তথাকথিত রিইনফোর্সমেন্ট স্টিলের বাইরে আরেকটা সেগমেন্ট ওপেন করলাম আমাদের ম্যানুফ্যাকচারিং লাইনে, সেটা হলো উইন্ডো সেকশন। উইন্ডো সেকশন বলতে আমি আরেকটু প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিই, আমাদের বাড়ির গ্রিল, জানালার যে গ্রিল তৈরি হয় বা রেলিং যেগুলো তৈরি হয়, সেগুলো তৈরি করতে গেলেও তো আমাদের ইস্পাত লাগে বা স্টিল লাগে। সেগুলো তৈরি করতে গেলে ফ্ল্যাটস লাগে, স্কোয়ার বার লাগে, আপনার গেট চ্যানেল লাগে, জেড অ্যাঙ্গেলস লাগে। এই টোটাল সেগমেন্টটা আমরা এখন তৈরি করছি আমাদের দুর্গাপুর প্ল্যান্টে। জানেন, এর আগেই বলেছি আমাদের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, এবং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে তৈরি মেটেরিয়াল এই পার্টিকুলার সেগমেন্টে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে আসেনি আজ পর্যন্ত, যেটা আমরা নিয়ে এসেছি। খুব ভালো। সেকেন্ডলি, সব থেকে বড় জিনিস হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি হিসাবে বলি, যেহেতু আমাদের মেটেরিয়াল ব্লক মিলে তৈরি হয়, সারা ইস্টার্ন ইন্ডিয়াতে 2টো ব্লক মিল আছে, তার মধ্যে একটা আমাদের। ব্লক মিলে খুব প্রিসিশন কোয়ালিটির মেটেরিয়াল তৈরি হয়, এবং ব্লক মিলে আমরা যে জিনিসটা করতে পারি, প্রোডাক্টের মেকানিক্যাল প্রপার্টির কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি, যার জন্য আপনি দেখবেন আমাদের যে প্রোডাক্ট তৈরি হয়, অন্যান্য বাজারে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, এই সেগমেন্টেই দেখবেন হয়তো আনডিউলেশন থাকে, টেরা ব্যাকা থাকে, সেই ধরনের কোনো ডিফেক্ট থাকে না। অ্যাবসলিউটলি ডিফেক্ট অ্যান্ড ফিন্স ফ্রি প্রোডাক্ট। আচ্ছা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হয়তো আমরা প্রথম কোম্পানি যারা এই পার্টিকুলার সেগমেন্টটায় বিআইএস এর সার্টিফিকেশন পেয়ে গেছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন পেয়ে গেছে। এবং আমি একটা মেসেজ ত্রিপুরাবাসীকে দিতে চাইবো যে যতক্ষণ আপনাদের কাছে অপশান ছিল না, আপনারা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছেন এই সেগমেন্টে, উইন্ডো গ্রিলে আপনার ফ্যাব্রিকেটার কি মেটেরিয়াল লাগিয়ে দিচ্ছে সেটা নিয়ে আপনি অত বদার করতেন না। তার কারণ আপনি জানেন ওটা একটা লোহার বার লাগে, ওটা কেটে কুটে ঝালাই করে লাগিয়ে দেয়।
কিন্তু আজকে আমরা আপনাদের বলছি, গর্বের সাথে বলছি, আমরা এই সেগমেন্টে আমাদের বিআইএস সার্টিফাইড প্রোডাক্ট নিয়ে এসেছি। আমি একটু স্যাম্পলও দেখাই আপনাদের, আর একটু ক্লিয়ার হবে। দেখবেন এখানে এখানে আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই স্টিল তৈরি করার জন্য যে যে প্যারামিটার লেট ডাউন করে দিয়েছেন, ঠিক সেই প্যারামিটার অনুযায়ী এই প্রোডাক্ট তৈরি করা। আর যে প্রোডাক্টের গায়ে আইএসআই ছাপ নেই, বাট ন্যাচারাল সেই গাইডলাইন তৈরি করে, ইন্ডিয়ান গভর্নমেন্টের ম্যানুফ্যাকচারিং গাইডলাইন তৈরি করে, বিআইএসের গাইডলাইন তৈরি করে সেই প্রোডাক্ট কিন্তু তৈরি হয় না। যখন আজকে আপনি আপনার বাড়ির গ্রিল সেকশন বা উইন্ডো সেকশন বা কোলাপসিবল গেট বানানোর জন্য কোনো ফ্যাব্রিকেটারের কাছে যাবেন, তাকে একটা জিনিস বলবেন, কোনো ব্র্যান্ড আপনার বলার দরকার নেই, একটা জিনিস বলবেন, আমাকে আইএসআই ছাপ লাগানো মেটেরিয়াল দিয়ে উইন্ডো গ্রিল বা কোলাপসিবল গেট বা যে কোনো সেকশন আপনি তৈরি করতে চান সেটা দিতে। একটা জিনিস আপনি এটা অ্যাসিওর্ড হবেন যে কোয়ালিটিগত দিক থেকে আপনি ঠকবেন না। কোয়ালিটিগত দিক থেকে কিন্তু এটা ঠকার কোনো জায়গা নেই, যে মুহূর্তে আপনার প্রোডাক্টে আইএসআই স্ট্যাম্পিংটা হয়ে গেল। আমাদের যেমন রিইনফোর্সমেন্ট স্টিলে বা টিএমটি বারে আইএসআই স্ট্যাম্পিং থাকে, ঠিক সেই রকম এই প্রোডাক্টের গায়েও আইএসআই স্ট্যাম্পিং থাকে। মানে আপনি যখন বাড়ির গ্রিল তৈরি করছেন, উইন্ডো সেকশনস তৈরি করছেন, সেটাও যে স্টিল দিয়ে তৈরি হবে, সেটাও যাতে আইএসআই সার্টিফাইড স্টিল দিয়ে তৈরি হয়, সেটা আপনাদের কিন্তু দেখা উচিত। কারণ আজকে ধরুন আমি দুটো ছোট একটা দিক বলি, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাড়ির অর্নামেন্টাল বা অ্যাস্থেটিক্স পার্ট থেকে যতটা ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট সিকিউরিটি পার্ট থেকেও। আপনার বাড়িতে যদি গড ফরবিড কোনো একটা থেফট অ্যাটেম্প্ট হলো, আপনার এই প্রোডাক্টটা ব্রেক করে ঢুকতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে রাদার দ্যান নর্মাল মার্কেটে যে স্ক্র্যাপ রোল স্টিল তৈরি হয় তার থেকে তৈরি প্রোডাক্টের থেকে। এটা কিন্তু একদম মাথায় রেখে আপনারা যখন পরবর্তীকালে নিজের বাড়িতে এই ধরনের প্রোডাক্ট লাগাবেন, সেটা মাথায় রেখে ফ্যাব্রিকেটারের সাথে আলোচনা করে আইএসআই সার্টিফাইড প্রোডাক্ট লাগান। এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে। আচ্ছা, এছাড়া আর যেটা সেটা তো দেখালিনি আপনাদের নতুন কি, এছাড়া আপনারা নতুন কি কোনো পরিকল্পনা করছেন বা কিছু আছে কি সেরকম? হ্যাঁ, তার আগে আরেকটু বলে দিই, পুরো কথাটা শেষ হলো না। এই প্রোডাক্টটা, এই রেঞ্জটার আমরা নাম দিয়েছি এসআরএমবি রিয়েল এজ। আচ্ছা, আমাদের বাকি এই যে রিইনফোর্সমেন্ট স্টিলটা যেমন এসআরএমবি টিএমটি বার, এই পার্টিকুলার উইন্ডো সেকশনটার নাম আমরা দিয়েছি এসআরএমবি রিয়েল এজ। তো বাজারে যদি আপনারা কখনো যান বা এই প্রোডাক্টের খোঁজ করেন, এসআরএমবি রিয়েল এজ বলে যদি খোঁজ করেন, প্রোডাক্টটা আপনি অ্যাভেলেবেল পাবেন। এটা আমাদের ডিলার কাউন্টারেও পাওয়া যায়। আমাদের ডিস্ট্রিবিউটার ডিলার নেটওয়ার্ক অলরেডি সেট আপ হয়ে গেছে এবং প্রায় 30 থেকে 40 জন ফ্যাব্রিকেটারের কাছে অলরেডি মেটেরিয়ালটা পৌঁছে গেছে, যাদের কাছ থেকে আপনি মেটেরিয়ালটা পেয়ে যাবেন। এবং ফ্যাব্রিকেটারদের কাছেও আমরা ওখানে সাইনেজ ইনস্টল করে দিচ্ছি যে এখানে যে ফ্যাব্রিকেশন করে যে গ্রিল সেকশন বা উইন্ডোজ সেকশন তৈরি হয়, সেটা এসআরএমবি স্টিল দিয়েই তৈরি হচ্ছে, আইএসআই সার্টিফাইড সেকশন দিয়েই তৈরি হচ্ছে। হ্যাঁ, বলুন, আপনি আরেকটা প্রশ্ন করছেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। না না, ঠিক আছে, তো আপনার এটা তো পুরোটা সম্পূর্ণ হয়নি। তো মানে যেটা বলছিলাম যে ওই যে মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন কি কোনো কিছু রয়েছে কিনা, সেরকমটা যদি একটু আগাম যদি একটু বলে দিন আর কি। দেখুন, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ওই কমপ্ল্যান বা নিউট্রামুল বা হরলিক্সের একটা ছিল, আমি ভুলে গেলাম, ওই ছিল না একটা ট্যাগলাইন, দেখো আমি বাড়ছি মাম্মি। তো আপনাদের আশীর্বাদে আমরাও আস্তে আস্তে বাড়ছি। আমরা বাড়ছি শুধু আয়তনে নয়, আমাদের জ্ঞানের ভাণ্ডারও বাড়ছে। আমাদের জ্ঞানের ভাণ্ডার বাড়া মানে আমাদের টেকনোলজিক্যাল ইনোভেশনস আরও আসছে। আগামী দিনে আমাদের যে প্রোডাকশন প্ল্যানিং, সেটাকে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অলরেডি সেটার কাজও চলছে। হয়তো পরবর্তীকালে যদি হেডলাইন্স ত্রিপুরা আবার আমাদের সুযোগ দেন এসে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য, আমরা পরবর্তীকালের আপডেশনটাও দিতে পারবো। আর আরেকটা জিনিস বলি, আমরা খুব একটা মার্কড সিচুয়েশন বা ডিফারেন্স লক্ষ্য করেছি ত্রিপুরার কনস্ট্রাকশন প্রোডাক্ট পারচেস বিহেভিয়ার থেকে। আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু লোকে এতটা কোয়ালিটি কনসাস ছিলেন না। বাই গডস গ্রেস কিছুটা আমাদের মতন কোম্পানিরাও চেষ্টা করেছে। আজকে স্টিল সিমেন্ট কেনার জন্য যারাই যাচ্ছেন বাজারে, তারা কিন্তু একটু কোয়ালিটি প্রোডাক্ট চান।
এবং এটার জন্য সত্যিকারের মানে আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, বিশেষত স্টিল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে স্যালুট জানাই যে আপনাদের মধ্যে এই জিনিসটা ইভলভ করেছে যে আপনার কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বাড়ি বানাতে চান। এটার জন্য আমরা সত্যি গর্বিত। আর আমরাও সত্যি গর্বিত যে আপনাদের মতো পার্টনার বলুন বা যেটাই বলুন পেয়ে, যার কারণে, কারণ বাড়িটা সুরক্ষিত থাকলেই কিন্তু আমরা সুরক্ষিত থাকব, তা তো অবশ্যই। সেটা কি আপনি আমার সঙ্গে একমত? আমি একমত, এবং আমি আরেকটা মেসেজ দেব। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল বেসড কোম্পানি, আর ত্রিপুরা কিন্তু আমাদের সেকেন্ড হোম। এটা কিন্তু আমার দ্বিতীয় বাড়ি। আমি মাসের 10 দিন এখানে কাটাই, কারণ এটা যেহেতু আমার টেরিটরি, আমার মাসে 10 দিন কাটাতে হয়, এবং আমার কোম্পানির থিমই হচ্ছে ত্রিপুরা আমাদের সেকেন্ড হোম। এটা কিন্তু আমাদের একদম প্রায়োরিটি র্যাডারে থাকে ত্রিপুরা সব সময়, যে কোনো দিক থেকে হোক। তো আমরা খুব ত্রিপুরাবাসী হয়ে আমি অন্তত পক্ষে খুবই আনন্দিত এবং গর্বিত যে আপনারা এত সুন্দর ভালো একটা প্রোডাক্ট ত্রিপুরাকে উপহার দিচ্ছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এত সুন্দর আলোচনা করলেন, আপনাদের সামনে এত সুন্দর উপস্থাপনা করলেন যিনি এসআরএমবির সিনিয়র ডিজিএম মার্কেটিং অনির্বাণ মজুমদার। ওনাকে আবারও ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের টক শো। নমস্কার।